আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ফ্লোরাল কেকের ডিজাইন নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ফার্স্টে হচ্ছে আমি কেকটাকে সম্পূর্ণ কাজ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন শুধু ডেকোরেশন করে নেব। তো এই জন্য আমি ফার্স্ট সাদা হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে দিয়েছি। এবার আমি হুইপ ক্রিমের সাথে হালকা ব্লু কালার দিয়ে এখন কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো এইভাবে করলে আমি কেকের মধ্যে আসলে কালারটা কম ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে এভাবে ফার্স্ট কেকটাকে ফিনিশিং দিয়ে তারপর উপরে হালকা একটু লেয়ার দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তো এটা ছিল একটি ফ্লোরাল কেকের ডিজাইন। তো এখন মোটামুটি আমার কিন্তু ফ্লোরাল কেকগুলো করতেই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই কাজগুলো না যতই করি মনে হয় ততই ভালো লাগে। তো বিশেষ করে আমাকে কাস্টমার যখন বলে নিজের থেকে কোনো একটা ডিজাইন করে দিতে, তখন কি করি আমি কেকটার উপর ফ্লোরাল কেকের ডিজাইনটা করে নিই। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর কাজগুলো করতে মোটামুটি খুবই আনন্দ লাগে। আর কেকটা দেখার পর কিন্তু তার চাইতে আরও বেশি ভালো লাগে। তো এরপর আমি কেকটাকে মোটামুটি একটা স্মুথভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি। আর আমি কেকের উপর কিভাবে ফিনিশিং আনি ওইটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন মোটামুটি ফিনিশিং দেওয়ার পর আমি কয়েকটা গোলাপ তৈরি করে নেব। তো ভিডিও করার সময় হয় কি আমার কিভাবে ভিডিওটা হচ্ছে কিনা ওইটা আমার কিন্তু আসলে দেখার তেমন সুযোগ হয় না। কাজ করতে গেলে তখন আর কিছুই মনে থাকে না আমি যে ভিডিও করতেছি ওটা। তো এর জন্য ভিডিওটা আমার এক পাশেই চলে গিয়েছে। তো আবার হঠাৎ করে মনে হলো ভিডিওটি আসলে দেখা যাচ্ছে না, গোলাপটা দেখা যাচ্ছে না। তো এখন আমি মাঝখানে নিয়ে গোলাপ তৈরি করেছি। মিডিয়াম আকারে আমি কয়েকটা গোলাপ তৈরি করা কেকের উপর বসিয়ে দেব। আর আমি কিভাবে কেকের উপর গোলাপ তৈরি করে বসিয়ে দিয়েছি ওটা সবার সাথে একটু শেয়ার করেছি। আপনারা চাইলে সেম প্রসেসে গোলাপ তৈরি করতে পারবেন। আসলে গোলাপ তৈরি করা তেমন কিন্তু কঠিন না। ক্রিমটা যদি ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে আসলে খুব সুন্দর গোলাপ তৈরি করা যায়। যে কোনো নজেল দিয়ে গোলাপ তৈরি করা যায়। তো আমি এটা 224 নাম্বার নজেল দিয়ে এই গোলাপটা তৈরি করে নিচ্ছি। মোট আমি 3টা গোলাপ তৈরি করব। তো এরপর আমি চেরি ফুলের ডিজাইন করতেছি। আর চেরি ফুলটা আমি কিভাবে করতেছি ওটাও আপনাদের সাথে কয়েকটা ফুল রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো এখন একটা পাপড়ি দেওয়ার পর ফার্স্টে একটা আমি নিচে লেয়ার দিয়ে দিয়েছি যাতে ফুলটা তোলার সময় আমার ভালোভাবে ফুলটা উঠে আসে। এটা অবশ্যই করতে হবে। তারপর একটা পাপড়ি দেওয়ার পর আমি আর একটা পাপড়ি নিচের থেকে তুলে চেরি ফুলটা রেডি করেছি। আপনারা চাইলে আমার ভিডিওটি ভালোভাবে দেখতে পারেন। তো আমি কিন্তু ভিডিওটা করেছি অনেক আগে, ভয়েসটা দিচ্ছি অনেক পরে। তো হয়তো আমি যখন কাজ করতেছি কথাগুলো তখনই আসলে নাও আপনারা শুনতে পারেন। তো এরপর শ্যাওলা কালার দিয়ে আমি পাতা দিয়ে দিচ্ছি, যেটা না দিলে আসলে কেকের কাজটা অসম্পূর্ণই থেকে যায়। এখন আমি নাম লিখে দিচ্ছি। আর মাশাআল্লাহ কেকের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো নামটা লিখতে আসলে বরাবরের মতো আমার খুবই কষ্ট হয়। তো আসলে বারবার প্র্যাকটিস করি, তারপরও আসলে নামটা তেমনভাবে ভালোভাবে লেখা যায় না। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা সহজ হয়েছে। তো নামটা লেখার পরে আমি এখানে কেকের মধ্যে নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছি শ্যাওলা কালারটা দিয়ে। তো এরকম আসলে মোটামুটি 2টা 3টা কেক আমার কিন্তু করা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ। আর কেকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এরপর আমি কেকের উপর শ্যাওলা কালারটা দিয়ে একটা একটা ছোট ছোট রেণু দিয়ে দেব। তারপর কেকের কাজটা দেখতে আরও একটু ভালো লাগবে। সম্পূর্ণ কাজটা করার পর আমি ছোট ছোট সুগার বল ইউজ করেছি। তো সুগার বলটা ইউজ করার পর আসলে কেকের লুকটা কিন্তু আরও অনেকটা চেঞ্জ হয়ে যায়, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকের এই কেকের ডিজাইনটি কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই তো মোটামুটি কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো একটা ডিজাইন ফ্লোরাল কেকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম।
কাজটা করতে পেরে আমারও কিন্তু ভালো লেগেছে। আর নতুন নতুন ডিজাইন করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন, সবার কাছে এটাই আমি প্রত্যাশা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।